ভয় পেয়েছে তৃণমূল নেতারা, মারাত্মক ভয়। এতটাই ভয় যে তারা পুরো চুপচাপ হয়ে গেছে। আর নিচু লেভেলে মানে একেবারে বুথ স্তরে এই ভয় আরো ব্যাপক আকার ধারণ করেছে। তার উপরে আসছে কেন্দ্রীয় বাহিনী। হঠাৎ কেন কেন্দ্রীয় বাহিনী, যেখানে ভোট এখনো ঘোষণা করা হয়নি তার আগেই কেন কেন্দ্রীয় বাহিনী আসছে, এটা নিয়েও তারা চিন্তা ভাবনা করছে। তাহলে কি বড় কিছু ঘটতে চলেছে? আর এই জায়গা থেকে তারা এখন তলায় তলায় বিজেপির নেতাকর্মীদের সঙ্গেও যোগাযোগ রাখতে শুরু করেছে। ঠিক কী চলছে তৃণমূলের অন্দরমহলে, একেবারে নিচু স্তরে, আজ সেই বিষয়টাই আপনাদের সামনে আলোচনা করব। নমস্কার, আমি প্রদীপ দাস, আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। যারা এখনো আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, তারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে তৃণমূল নেতাদের ভেতরে একটা ভয় কাজ করছে। যারা প্রায় রোজই হম্বিতম্বি করত, সেই হম্বিতম্বি বন্ধ হয়ে গেছে। আপনারাও নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে কোচবিহারের উদয়ন গুহ, যিনি দুদিন অন্তর অন্তরই হুমকি দিতেন, মেরে ফেলবো, কেটে ফেলবো, এসআইআর নিয়েও প্রতিবাদ করেছেন, তার এখন আর প্রতিবাদ নেই, তাকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। যে শওকত মোল্লা কদিন আগেও খুব হম্বিতম্বি করেছে, সেও চুপচাপ হয়ে গেছে। অনুব্রত মণ্ডল, কোনো কথা নেই। মনিরুল ইসলাম, সেই ফারাক্কার বিধায়ক যে বলেছিল নির্বাচন কমিশনের একেবারে কোমর ভেঙে দেবে, সেও চুপচাপ হয়ে গেছে। কোথাও কোনো বিক্ষোভ নেই, কোথাও কোনো হুমকি নেই, খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, সব বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়েছে? আসলে তারা বুঝে গেছে এবার আর তারা ক্ষমতায় আসছে না। কারণ যেভাবে ভুয়ো ভোটারের নাম বাদ যাচ্ছে, তো তাদের পক্ষে এবার আর নির্বাচনে জিতে আসা অসম্ভব। কারণ তারা তো জানে যে ভোটটা তারা কিভাবে করায়, নিচু লেভেলেই সে তো ভোটটা এইভাবে হয়, কারণ তারাই তো এই ভুয়ো ভোটারের নামে ফলস ভোট দেয়। ফলে নিচু তলার কর্মীরাও বুঝে গেছে এবার জেতা খুব কঠিন। এখন পর্যন্ত 70 লাখ বাদ হয়ে গেছে, তার উপরে 50 লাখের বেশি এখনো রয়েছে। এছাড়াও এই এআরও, এইআরও এবং ডিএমদের কাছে বহু ফর্ম পড়েছিল, যেগুলো নবান্ন থেকে নির্দেশ ছিল যে একেবারে শেষ মুহূর্তে আপলোড করার, কিন্তু সেগুলো আপলোড হয়নি। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে 14 তারিখের পর মধ্যে যেগুলো আপলোড হয়নি সেগুলোর আর শুনানি, এসআইআর হবে না, সেগুলোর নথি যাচাই হবে না। ফলে সেই নথিগুলো পড়ে রয়েছে। এইবার আজ আবার কোর্ট নির্দেশ দিয়েছে যে সমস্ত এই ফর্ম পড়ে রয়েছে সেগুলো এই বিচারকদের হাতে তুলে দিতে হবে। সেগুলোর কি অবস্থা হবে সেটাও বোঝা যাচ্ছে না। তাহলে 70 লাখ বাদ চলে গেছে, এরপর আরও কত বাদ যাবে তার কোনো হিসাব নেই। তার উপরে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে 28 তারিখে ভোটার লিস্ট প্রকাশ হবে। এরপরে যতটা নথি যাচাই হবে সেই অনুযায়ী তালিকায় যুক্ত হবে, এবং ভোট তারা এই তালিকা নিয়েই করবে, এবং ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে তাদের কোনো অসুবিধা নেই। যতটা সম্পূর্ণ হবে ততটা নিয়েই তারা নির্বাচন করবে, এবং সেই ভোটাররাই নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। অর্থাৎ যাদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় উঠবে না তারা কিন্তু ভোট দিতে পারবেন না। সেই সংখ্যাটাও কিন্তু মানে বিশাল, মানে কয়েক লক্ষ, কারণ 50,000-এর উপরে তো এখন ঘোষিত লিখিত রয়েছে, তারপর আবার এই যারা জমা দেয়নি সেগুলোও রয়েছে, প্রায় 80 লাখ হয়ে যাবে। সেক্ষেত্রে যদি ধরে নিই যে প্রত্যেক দিন হিসাব অনুযায়ী 250টা করে করতে পারবে, এবং হিসাব অনুযায়ী দেখা যাচ্ছে প্রত্যেক দিন প্রায় 1 লক্ষ হতে পারে, তাহলে কদিন আর কত লক্ষ হবে? 10, 12, বেশি হলে 20 লক্ষ। তাহলে বাকি নাম তো আর ভোটার তালিকায় উঠবে না। তাহলে মূল যে ভোটার তালিকা, যেটা নিয়ে
এর আগে ভোট হয়েছিল 24-এর ভোট, সেই তালিকা থেকে 1 কোটিরও উপরে মানুষের নাম বাদ যাবে, মানে তারা আর ভোট দিতে পারবে না। ঠিক এই জায়গাতেই ভয় পেয়েছেন তৃণমূলের নেতারা। জেলা স্তরের নেতারা, দুর্দণ্ড প্রতাপ যে নেতারা, তারা তো জানেন যে কিভাবে তারা ভোট করান, এবং যাদের দিয়ে ভোট করান সেই যে বুথ স্তরের যে কর্মীরা রয়েছে না, তাদের ভেতরে ভয় এখন মারাত্মক আকার নিয়েছে। কারণ তারা তো জানে যে আর ফলস ভোট দেওয়ার অবস্থায় নেই, তার উপরে আসছে কেন্দ্রীয় বাহিনী, ফলে প্রত্যেকের ভেতরে একটা ভয় সঞ্চারিত হয়েছে। এবং নির্বাচন কমিশন যেভাবে অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, সেক্ষেত্রে তারাও এখন ভয়ে চুপচাপ হয়ে গেছে। কোথাও কোনো দেওয়াল লিখন নেই, তবে ওই বাড়ি বাড়ি গিয়ে যে উন্নয়নের পাঁচালী, সেই পাঁচালী তারা বিলি করছে, সেটা অনেকটা বাধ্যবাধকতার কারণে, সে কথাও তারা জানিয়েছে। আর তলায় তলায় বিজেপির নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছে। আমি এক মণ্ডল সভাপতির সঙ্গে কথা বলেছিলাম, বিজেপির মণ্ডল সভাপতি, এই ব্যাপারে যে পরিস্থিতির কি কোনো বদল হয়েছে। তিনি আমাকে বললেন, দাদা, মারাত্মকভাবে চেঞ্জ হয়ে গেছে। যে আমাকে এর আগে বলেছিল যে খুব বাজে ভাষায়, সে বলেছিল, এই বরাহনন্দন, তুই কবে এই দেওয়াল মুছবি, সে ইদানিং দেখছিলাম যে আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছি বাইক নিয়ে, তখন সে একটু মুচকি হাসছে। হাসার পর এরপর আবার একদিন সে আমার সামনে এসে কথা বলছে, কেমন আছিস, আজকে কি কোনো তোদের প্রোগ্রাম নেই, এই অবস্থা হয়েছে। তারপর আবার আরেকটু এগিয়ে কদিন পর বলছে, জানিস তো, আমরা বাধ্য হয়ে দলটা করি, থাকতে হবে তো একসাথেই, মনে প্রাণে আমি কিন্তু তোদেরই সমর্থন করি। এই বাধ্যবাধকতা দেখা যায় যখন তারা আবার এই উন্নয়নের পাঁচালী নিয়ে লোকের বাড়ি প্রচার করতে যায়। আরও একটু নিচু স্তরের যে বিজেপি নেতা কর্মীরা আছেন, মানে বুথ লেভেলের, তাদের অনেকের সঙ্গেই আমি কথা বলেছি। কথা বলে যে চিত্র দেখেছি, সেটা কিন্তু আরও মারাত্মক। সেখানে তো এখন সহাবস্থান শুরু হয়েছে, মানে বিজেপির যে স্থানীয় স্তরের যে কর্মীরা রয়েছে, তাদের সঙ্গে তৃণমূলের কর্মীরা এখন দূরত্ব অনেক কমিয়ে নিয়ে এসছে। তাদের সঙ্গে রাস্তায় দেখা হলে কথা বলছে, তাদের খোঁজ খবর নিচ্ছে, আবার বলছে যে দেখ, আমাদের একসাথে থাকতে হবে, সে ভোটে যেই আসুক জিতে, কিছু হলে আমাকে মমতা ব্যানার্জি বাঁচাতে আসবে না, আর তোকে মোদিও বাঁচাতে আসবে না, তো আমাদের একসাথেই থাকতে হবে। আবার সেই কর্মী, মানে তৃণমূল কর্মী, উন্নয়নের পাঁচালী নিয়ে অন্যদের সঙ্গে বাড়ি বাড়ি প্রচারও করছে, কিন্তু প্রচারে কোনো প্রাণ নেই, করতে হয় তাই তারা করছে। বিজেপির এই নিচু লেভেলের কর্মীরা জানিয়েছেন যে এলাকায় যতজন তৃণমূলের এই কর্মী আছে, তার ভেতরে যদি শতাংশের হিসাব করা যায়, বলে 60% কর্মী নাকি বিজেপির কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছে। এর থেকে একটা ব্যাপার পরিষ্কার, যে তারা বুঝে গেছে এবার তারা আর ক্ষমতায় আসছে না, অতএব ক্ষমতায় আসছে বিজেপি, আর যদি এলাকায় থাকতে হয় তাহলে বিজেপির এই যেসব কর্মীরা রয়েছে, ছোট ছোট নেতারা রয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। একটু ওপর স্তরের যে তৃণমূলের নেতা আছে, তারা আবার কি করছে, ওই বিজেপির বুথ লেভেলের যে সমস্ত কর্মী রয়েছে, তাদের থেকে মণ্ডল সভাপতির ফোন নাম্বার নিচ্ছে, ফোন নাম্বার নিয়ে ফোনে গোপনে যোগাযোগ রাখছে যে আমরা কিন্তু তোমাদের সঙ্গে আছি। আরও একটা জায়গার চিত্র আরেকটু মারাত্মক পেলাম, সেটাতে আরও অবাক হবেন। সেটা হচ্ছে যে তৃণমূল এখনো দেওয়াল লেখা শুরু করেনি। প্রত্যেকবার ভোটের আগে তৃণমূল দেওয়াল লেখা শুরু করে দেয়, প্রার্থীর নাম ঘোষণার আগেই করে দেয়, প্রার্থীর নামের জায়গা ফাঁকা রাখে, তারা এখনো শুরু করেনি। কিন্তু বিজেপি
শুরু করে দিয়েছে। প্রার্থীর নামের জায়গা ফাঁকা রেখে বিজেপি দেওয়াল লিখছে, পদ্ম ফুলের ছবি আঁকছে, এই চিহ্নে ভোট দিন। আর বিজেপির তো তেমন দেওয়াল নেই, সব দেওয়ালই তৃণমূলের দখলে। নিচু স্তরে যেটা দেখা যাচ্ছে, যে সমস্ত তৃণমূল কর্মীরা তৃণমূলের হয়ে দেওয়াল লেখেন, তারা আবার বিজেপি কর্মীদের দেওয়াল দেখিয়ে দিচ্ছে, বলছে এই দেওয়ালটা তোরা নিয়ে নে, হ্যাঁ এই দেওয়ালটা তোরা লেখ। মানে দেওয়াল লেখার জন্য বিজেপিকে জায়গা করে দিচ্ছে। আসলে বিজেপির সঙ্গে কর্মীদের সঙ্গে এখন থেকেই তারা একটা ভাবের আদান প্রদান শুরু করে দিয়েছে। হিংসা বিদ্বেষ, বলছে দেখ মারামারি করে কোনো লাভ নেই, কোনো ঝামেলা করে লাভ নেই, আমাদের তো এখানেই থাকতে হবে। অর্থাৎ তারা ধরে নিয়েছে এবার তারা আর ক্ষমতায় ফিরে আসতে পারবে না। আর তার সঙ্গে রয়েছে হচ্ছে এই যে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী চলে আসা। এই কেন্দ্রীয় বাহিনী কেন আসছে? তাহলে কি বড় কিছু ঘটতে চলেছে? তাহলে কি কাউকে গ্রেপ্তার করবে বা অন্য কিছু ব্যাপার? নানান জল্পনা চলছে, কিন্তু কেউ সিদ্ধান্ত নিতে পারছে না, ফলে তারা চুপ। ফলে মনিরুল, উদয়ন গুহ তারাও চুপ হয়ে গেছে। আর তাদের দেখে জেলা স্তরে, বুথ স্তরের নেতাকর্মীরা একেবারে চুপ হয়ে গেছে। অনেকেই ভাবছেন যে এই ভোটার তালিকা প্রকাশের পর হয়তো গন্ডগোল হবে, কোনো কোনো জায়গায় গন্ডগোল হতে পারে। কিন্তু তৃণমূল তো নিজেদের পাতা ফাঁদেই আটকে গেছে, কারণ সুপ্রিম কোর্টে তারাই গেছিল। এখন তারা বলতে বাধ্য হচ্ছে যে নির্বাচন কমিশনের হাত থেকে ক্ষমতা চলে গেছে। যদি পুরোটা নির্বাচন কমিশনের হাতে থাকতো, তাহলে নির্বাচন কমিশনেরই দায়বদ্ধতা থাকতো। তখন তারা বলতো যে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করতে হবে, এসআইআর এর সমস্ত নথি যাচাই করতে হবে। কিন্তু এখন তো আর নির্বাচন কমিশনের সে দায় নেই। এখন সুপ্রিম কোর্ট পুরো বিষয়টা দেখছে, এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্টও জানিয়ে দিয়েছে যে এরপরে যতটা কাজ হবে সেই তালিকাটা, এই 28 তারিখে যে তালিকাটা ঘোষণা হবে, মূল তালিকা, তার সঙ্গে যুক্ত হয়ে যাবে। নির্বাচন কমিশনও বলে দিয়েছে যে এই মনোনয়নপত্র জমা দেওয়ার আগে পর্যন্ত যতটা হবে ততটাই যুক্ত হবে, আর নির্বাচন ঘোষণা করতে কোনো বাধা নেই। ফলে বিরাট সংখ্যক, কোটির ওপরে এবার ভোটারের নাম থাকবে না। ফলে তৃণমূলের পক্ষে জিতে আসা কঠিন। আর তৃণমূল এটা নিয়ে হইচই করতে পারবে না, কারণ তারা নিজেরাই বলছে যে তাদের জয় হয়েছে, নির্বাচন কমিশনের হাত থেকে ক্ষমতা চলে গেছে। আর সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এই যে বিচারকরা, তারা যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তই চূড়ান্ত হবে। আর যদি নির্বাচন কমিশনের হাতে থাকতো দায়িত্ব, সেক্ষেত্রে তারা বলতো যে না, পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করতে হবে, সবার নাম দেখে নথি যাচাই করে বাদ যাবে যারা, তাদের বাদ দিতে হবে, আর বাকিদের তালিকাভুক্ত করতে হবে। সেই দায়ও আর নির্বাচন কমিশনের রইল না। ফলে ব্যাপক যে গন্ডগোলের একটা চিন্তা হয়েছিল সেটা হয়তো হবে না। তবুও নানাভাবে এই এসআইআর প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা হচ্ছে। গতকালই বিভিন্ন জেলায়, বিশেষ করে হুগলি, বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায় আদালতে বোম রাখা আছে বলে মেল এসেছিল। আসলে একটা ভয়ের বাতাবরণ তৈরি করতে চাইছিল। আজকেও এরকম হুমকির মেল এসছে, কিন্তু পুলিশ কিছু পায়নি। আসলে মূল যেটা লক্ষ্য হচ্ছে, এই যে বিচারকরা, তাদের উপর একটা চাপ রাখার চেষ্টা হচ্ছে। কিন্তু বিচারকরা সেই চাপের কাছে তো আর নতি স্বীকার করবেন না, কারণ তাদের দেখভালের দায়িত্ব পুরোপুরি রাজ্য সরকারের উপর দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। এবং রাজ্যের চিফ সেক্রেটারিও বলেছেন যে কোনো ভয় নেই, হ্যাঁ পুরো দায়িত্ব তাদের রয়েছে। ফলে নির্বাচন এবার যে হচ্ছে তাতে কোটির ওপরে বাদ যাচ্ছেই। আর এতেই ভয় পেয়েছেন তৃণমূল নেতারা, ভয়ে তারা একেবারে চুপ হয়ে গেছেন। আর নিচু লেভেলের কর্মীরা তো এখন
কাজই বলতে গেলে করছেন না, দায়সারা হয়ে যতটুকু প্রচার করার ততটুকু করছেন, তার থেকে বরং বেশি করে বিজেপির যে লোকাল যে নেতা কর্মীরা আছে তাদের সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছে। কারণ তারা এবার ভেবেই নিয়েছে তৃণমূল এবার ক্ষমতায় আসছে না, ক্ষমতায় আসছে বিজেপি। নমস্কার।